এখনো পারিশ্রমিক পাননি রাজশাহীর ক্রিকেটাররা, বোর্ডের আশ্বাসে করেছেন অনুশীলন। ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশনকে ডিমান্ড করছে, ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছি। গতির সাথে বুদ্ধিরও ঝড় তুলতে চান নাহিদ রানা, এখনই বোর্ড পরিচালক হতে চান না তামিম। আমার ফোকাসটা খেলা নিয়ে, বিকজ देयर আর কাপল অফ টুর্নামেন্টস, সো ওটা নিয়ে। লন্ডনে হামজা চৌধুরীর সাথে দেখা করলেন বাফুফে সভাপতি। 2026 পর্যন্ত মেয়াদ বাড়ল কাবরেরা বাটলারের। মাঠে ফিরেছে দুর্বার রাজশাহী, পারিশ্রমিক ইস্যু দূরে ঠেলে করেছে অনুশীলন। তবে সন্ধ্যা পর্যন্ত প্রতিশ্রুত অর্থ হাতে পায়নি ক্রিকেটাররা। আজকের মধ্যে পারিশ্রমিকের 25% অর্থ নগদে আর 25% চেকে পাওয়ার কথা তাদের। রাতে ক্রিকেটারদের সাথে বৈঠকে বসার কথা ফ্র্যাঞ্চাইজিটির মালিক পক্ষের। চট্টগ্রাম থেকে ইকরাম হুসাইনের রিপোর্ট। অনুশীলনে ফিরেছে দুর্বার রাজশাহী। এম এ আজিজ স্টেডিয়ামে ফুটবলে মেতে থাকা ক্রিকেটারদের দেখে বোঝার উপায় নেই কি একটা মানসিক ধকলের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে বিসিবির আশ্বাসে আশ্বস্ত ক্রিকেটাররা। তবে কতটুকু ফিরেছে স্বস্তি, খেলোয়াড়দের আড়ালে রেখে গণমাধ্যমের সামনে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপি। আমার কাছে মনে হয় যে গতকালকে রাতের পর থেকে প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন। এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। তো সেক্ষেত্রে তারা সকলেই ফুরফুরে মেজাজে আছেন। ম্যানেজারের দাবি পারিশ্রমিকের 25% আজই নগদে পাবেন ক্রিকেটাররা, আরও 25%-এর চেকও তুলে দেওয়া হবে তাদের হাতে। টিম ওনারা আশ্বস্ত করেছেন যে আজকে 25% ইন ক্যাশ হবে এবং আজকেই বাকি 25%-এর 19 তারিখের একটি চেক দিয়ে দেওয়া হবে, যেটা কিনা আপনার 50% এই চিটাগাংই ডান হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট ও বিপিএলের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, তাতে যেন রাজশাহীর কিছুই যায় আসে না। পারিশ্রমিক ছাড়াও ক্রিকেটারদের কিট ব্যাগও দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়া থেকে, কিন্তু ভেরি আপসেট যে ইন্ডিয়া থেকে আমাদের যখন কিটসগুলো যখন আসে তখন হেলমেট এবং প্যাড এবং গ্লাভসটাই এসেছিল, কিন্তু কিট ব্যাগটা আনা হয়নি, বিকজ একটা বড় একটা ওয়েটের একটা কারণে সেখানে ছিল। রাজশাহীর ঘটনা প্রভাব ফেলছে অন্য দলের ক্রিকেটারদের মাঝেও। সিলেট ব্যাটার রনি তালুকদারকে যেমন বলতে হচ্ছে তারা কতটুকু পেলেন। কারণ আমরা 20% পেমেন্ট অলরেডি পেয়ে গেছি, আর আমরা সামনে আবার আমাদের পেমেন্ট দেওয়া হবে। প্লেয়াররা যখন এই পেমেন্টের জন্য করে যে আমরা পেমেন্ট পাচ্ছি না, তো এটা বিপিএলের জন্য অবশ্যই একটু আর কি এটা খারাপ দিক। সবাই এলেও অনুশীলনে দেখা যায়নি রাজশাহীর সবচেয়ে বড় তারকা তাসকিন আহমেদকে। বিশ্রামে আছেন বলে দাবি করলেন মেহরাব হোসেন। এবার প্রতিশ্রুতি পূরণ না হলে টুর্নামেন্টের মাঝপথে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বাতিল করে বিসিবি নিজে রাজশাহীর দায়িত্ব নিতে পারে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম পর্বে প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ঝড় তুলেছে চিটাগং কিংস। সবশেষ সংগ্রহ 5 উইকেটে 184 রান। ঘরের মাঠে স্বাগতিকদের দর্শকদের সঙ্গী করে দুরন্ত কিংস। টস হেরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন গ্রাহাম ক্লার্ক, তুলে নিয়েছেন টুর্নামেন্টের 5ম সেঞ্চুরি। 48 বলে পূর্ণ করেন নিজের প্রথমটি, ফিরেছেন 101 রান করে। পারভেজ হোসেন ইমন এদিন সঙ্গ দেন ইংলিশ গ্রাহাম ক্লার্ককে, দ্বিতীয় উইকেটে যোগ করেন 128 রান। ইমন 39 রানে ফিরলে ভাঙে এই জুটি। তবে শামীম পাটোয়ারি, হায়দার আলীদের স্কোর বড় হয়নি। চিটাগাং শেষ 3 ম্যাচ জিতে আছে দুরন্ত ফর্মে। এদিকে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও হার দিয়ে শুরু করলো ঢাকা। 8 উইকেটে জিতে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এলো বরিশাল। এক ম্যাচ পর পুরনো রূপে ঢাকা ক্যাপিটালস, আর বরিশাল তার ছন্দ ধরে রেখেছে, যেখানে অগ্রণী ভূমিকা রেখেছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ম্যাচ খেলতে নেমেই ডেভিড মালানো সেই সাফল্যের সঙ্গী। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন এদিন ব্যর্থ। 17 বলে মাত্র 13 রান করে ফিরেছেন। মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, জঁ-পিয়েরি কোটজে, থিসারা পেরেরা, মোসাদ্দেক হোসেন সবাই ফ্লপ। একমাত্র তানজিদ তামিমের হাফ সেঞ্চুরিতে 139 রানে থামে ঢাকা। 62 রান জুনিয়র তামিমের ব্যাটে। জবাব দিতে বরিশাল শুরুতেই হারায় নাজমুল শান্তকে। তবে ডেভিড মালানকে সঙ্গে নিয়ে 117 রানের জুটি করেন তামিম ইকবাল। বরিশাল অধিনায়ক 61 রানে ফিরলেও 49 রানের অপরাজিত ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মালান। চতুর্থ জয় বরিশালের, ঢাকার 7ম হার।
কালো টুর্নামেন্টের 2 ম্যাচ। প্রথম ম্যাচ খেলতে নামবে আলোচিত দুর্বার রাজশাহী। দুপুর 2টায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে উত্তরবঙ্গের দলটি। আর সন্ধ্যায় হোম ভেন্যুতে টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে চিটাগং কিংস। আসরে অপরাজিত থাকা একমাত্র রংপুর রাইডার্স তাদের প্রতিপক্ষ। জীবন বদলে যেতে পারে প্রথমবার বিদেশি লিগে সুযোগ পেয়ে, এমনটাই ভাবনায় নাহিদ রানার। শুধু গায়ের জোরে নয়, ম্যাচ পরিস্থিতি বুঝে ব্যাটারের মাইন্ড রিড করে বল করার চেষ্টা করছেন এই ডানহাতি পেসার। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সচেতন থাকলেও বিপিএলে টানা খেলে যাওয়ায় কোনো সমস্যা দেখছেন না। চট্টগ্রাম থেকে ইকরাম হোসাইনের রিপোর্ট। আলহামদুলিল্লাহ, ধরেন যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা হচ্ছে। এবং চলনে বলনে দুরন্ত তারুণ্য, স্বপ্নের মতো ছুটছে জীবন। গতির ঝড় তুলে রাতারাতি আলোচিত নাহিদ রানা। সুযোগ এসে গেছে দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলারও। বাবর আজমের পেশোয়ার জালমির হয়ে পিএসএল মাতানোর অপেক্ষা। তারপরে একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসেবে দেখতেছি, কারণ আমার লাইফে ধরেন প্রথম যেগুলো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি, তো বড় হিসাবে দেখতেছি। 145 থেকে 150 কিলোমিটার গতিতে বল করেন নাহিদ রানা। এটাও ভালো করেই জানেন, গতি নির্ভরতায় নিজেকে আটকে রাখলে হবে না। দেশি বিদেশি এরকম মাথায় থাকে না, মাথায় থাকে যে ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশন কি ডিমান্ড করছে ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছি। 24 বছর বয়সীর কাঁধে দায়িত্বের বোঝা বাড়ছে। জাতীয় দলের 3 ফরম্যাট, দেশে বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগের চাপ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রসঙ্গ উঠে আসছে বারবার। ভাবনায় থাকলেও এখনও শরীরে সায় পাচ্ছেন নাহিদ। একজন ক্রিকেটার ওয়ার্কলোডের বিষয়ে সে নিজে জানবো, তার সে নিজের শরীর সে নিজে বুঝবো যে সে কখন ভালো আসে না। আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো। রেস্টেরও প্রয়োজন আছে, টানা খেলে ইঞ্জুরি চান্স আছে। তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে, ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো। টেস্টে দারুণ খেলার পর ওয়ানডেতেও অভিষেক হয়ে গেছে, টি-20তেও শুধু সময়ের অপেক্ষা। তবে প্রথমবার আইসিসি ইভেন্ট খেলার অপেক্ষায় থাকা নাহিদ রোমাঞ্চিত। ন্যাশনাল টিমে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকে ধরেন কিছু না কিছু শিখতেছি, যেহেতু আমি ন্যাশনাল টিমে সবার জুনিয়র। ইকরাম হোসাইন, চ্যানেল 24। বিসিবিতে যুক্ত হওয়া নিয়ে কথা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন তামিম ইকবাল। ক্রিকেট চালিয়ে যেতে চান তিনি। দেশের ঘরোয়া ক্রিকেট ছাড়াও বিদেশি লেজেন্ডস লিগও খেলতে চান তামিম ইকবাল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে বসে তামিমের হাফ সেঞ্চুরি উপভোগ করেছেন তার ছেলে আরহাম ইকবাল খান। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মাইক্রোফোন হাতে তুলে নিয়েছিলেন তামিম ইকবাল। চলতি মাসে দ্বিতীয় দফায় ঘোষণার পর আরেক ভিন্ন রূপে ধরা দিলেন খান সাহেব। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের চট্টগ্রাম বিভাগের সভাপতি হলেন তিনি, যে কমিটির প্রধান উপদেষ্টা তার চাচা আকরাম খান ও মিনহাজুল আবেদিন। এছাড়া উপদেষ্টা পদে তামিমের বড় ভাই নাফিস ইকবালও আছেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রস্তাবিত অ্যাডহক কমিটিতেও আছেন নাফিস। পুরো পরিবারই ক্রিকেট প্রশাসনে যুক্ত হচ্ছেন। তাহলে কি বিসিবিতে পরিচালক হিসেবে আসতে যাচ্ছেন তামিম ইকবাল? এই মুহূর্তে নাই বলার মতো অবস্থা। এখনই ক্রিকেট ছাড়তে নারাজ তামিম। বিপিএল এর আরো কয়েকটি আসর খেলতে চান। ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যাবে টাইগারদের সাবেক অধিনায়ককে। এছাড়া লেজেন্ডস লিগগুলোতেও খেলার ইচ্ছা তামিম ইকবালের। এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। তামিম ইকবাল, আরহাম ইকবাল। তামিমের খেলা দেখতে ছেলে আরহাম ইকবাল খান ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছিলেন। সন্তানের সামনে হাফ সেঞ্চুরি করতে পেরে তৃপ্ত খান সাহেব। What's your father's favorite shot? ডান্ডা উইকেটস। তা তো আমি দেখছিলাম না যে ছেলে কথা বলতেছে, বাট আই নো হি ওয়াজ হিয়ার। ও ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি। সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে। Arham is an all-rounder and I'm back. তবে এদিনও মেজাজ হারিয়েছেন তামিম। ম্যাচের মাঝেই সাব্বির রহমানের সাথে বিবাদে জড়ান, অশালীন বক্তব্য ধরা দেয় স্ট্যাম্প মাইক্রোফোনে। আশিক রুদ্র, চ্যানেল 24।
ফুটবলের খবর, হামজা চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল। বুধবার রাতে হামজা চৌধুরীর বাবা মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কিং পাওয়ার স্টেডিয়ামে তাদের সাথে নিয়েই লেস্টার সিটি আর ক্রিস্টাল প্যালেসের ম্যাচ উপভোগ করেন তাবিথ আউয়াল এবং ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। পরে হামজা চৌধুরীর সাথে নৈশভোজে অংশ নেন বাফুফের সভাপতি। যদিও ঠিক কবে নাগাদ বাংলাদেশে আসবেন হামজা সে ব্যাপারে খোলাসা করেনি ফুটবল ফেডারেশন।